এমন সুন্দর টানা টানা চোখের আই মেকআপ কেমনভাবে করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু। তো চলো আজকে তোমাদের সাথে এই লুকটার আই মেকআপ শেয়ার করব। তোমরা যারা ভাবছো এরকম আই মেকআপ করা খুবই কঠিন, তাহলে তোমরা ভুল ভাবছো। আজকের ভিডিওটা দেখলে তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদেরকে আইব্রোসটাকে আমি কিভাবে ড্র করি সেটা দেখাচ্ছি। একদম মিডিল থেকে স্টার্ট করবে আর লাস্টের দিকে নিয়ে যাবে, দিয়ে মিডিল থেকে লাস্ট অবধি পুরোটা ফিল আপ করবে। এক্সট্রা যেটুকু প্রোডাক্ট ব্রাশের মধ্যে লেগে থাকবে সেটাই সামনের দিকে আনবে আর স্পুলি দিয়ে একটু স্মার্চ করে দেবে, তাহলে লাইট থেকে ডার্কের দিকে যাবে আইব্রোসটা আর দেখতেও ন্যাচারাল লাগবে। তারপর আমি এখানে একটা ব্রাউন কালার দিয়ে, একদম লাইট ব্রাউন কালার দিয়ে পুরো আমার যে ওপরের লাইনটা, আপার ক্রিজ লাইনটাকে পুরো ভালো করে ব্লেন্ড করলাম। তারপর ক্রিজ লাইনটাকে আর একটু ইনহ্যান্স করার জন্য আমি একটা ডার্ক মেরুন কালার দিয়ে ক্রিজ লাইনটাকে ড্র করেছি। যেহেতু আমি এখানে একটা হাফ কাট ক্রিজ করব, তার জন্য কিন্তু আমার লাইনটাকে একটু ডার্ক করা দরকার, সেই জন্য আমি করেছি। এরপর দেখো, কনসিলার দিয়ে আমি এখানে হাফ কাট ক্রিজ করছি আর লাস্টের দিকে আমি একটু আঙুল দিয়ে স্মার্চ করে দিচ্ছি, যাতে করে প্রোডাক্টটা ওখানটায় একসাথে জমে না যায়, যেন মিশে যায়। তোমরা কারা কারা এইরকম আই মেকআপ দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে। আমি তোমাদের সাথে নতুন নতুন আই মেকআপ দেখানোর চেষ্টা করব। শুধু মেকআপ ভিডিও দেখে গেলেই হবে না, তোমার তো পেজটাকে ফলো করতে হবে নাকি এরকম নতুন নতুন ভিডিও পেতে। আর তার সাথে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো সেটাও কমেন্ট করে জানাতে ভুলবে না। তোমাদের কমেন্ট পেলে আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ। আর এরপর আমি একটা ডার্ক কালার মেরুন দিয়ে তার সাথে একটু পার্পল কালার দিয়ে ডার্ক করে দিয়ে আউটার কর্নার ড্র করেছিলাম, আর তার সাথে আমি একটা লাইট পিঙ্ক কালার দিয়ে মিডিলটাকে করেছি। আর সামনে যেহেতু আমি এখানে শিমার ইউজ করছি, সেজন্য একটা হোয়াইট আর গোল্ডেন মিশিয়ে শিমার তৈরি করে দিয়েছি। আর লোয়ার ল্যাশ লাইনে বলতেই হবে না, ওপরে যে কালারগুলো দিয়েছিলাম সেগুলোকেই আমি লোয়ার ল্যাশ লাইনে দিচ্ছি। এরপর দেখো, আমাদের যে ল্যাশটা, আই ল্যাশটা যেখানে শেষ হচ্ছে সেইখান থেকে আমি একটা অ্যাঙ্গুলার ব্রাশ নিয়ে একটা জেল কাজল দিয়ে ভালো করে আগে ড্র করছি। মনে রাখতে হবে বাইরের দিকটা একটু মোটা আর সামনের দিকটা অবশ্যই সরু রাখতে হবে। পুরোটাই যদি মোটা করো তখন দেখতে খারাপ লাগবে। তারপর এক চোখেই লাইনার দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু আইশ্যাডো, ব্ল্যাক আইশ্যাডো দিয়ে স্মার্চ করতে হবে, না হলে লাইনারটা যদি শুকিয়ে যায় তাহলে লাইন দাগ পড়ে যাবে, তখন আই মেকআপটা পুরো একদম বাজে লাগবে। আর আউটার কর্নারটাকে একটু ধীরে ধীরে আমি কোণ হিসাবে মানে একটু টানছি যাতে টানা টানা লাগে। তো এটা হচ্ছে আমার আজকে আই মেকআপের ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই নিজেরাই বাড়িতে ট্রাই করে আমাকে ট্যাগ করবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।